পুরীতে যাওয়ার কথা মাথায় আসলে সবার প্রথমেই যেটা আমাদের মনে আসে, সমুদ্রের কাছাকাছি কম খরচে ভালো থাকার কি হোটেল রয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একদম কম খরচে সম্পূর্ণ পুরী ভ্রমণ করতে পারবেন। সমুদ্রের কাছে কম খরচে ভালো কি থাকার হোটেল রয়েছে, পুরীতে নতুন কি কি জিনিস দেখার রয়েছে, তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পুরীতে এলে আগে থেকে হোটেল বুক করে রাখাটাই ভালো। সি বিচ থেকে একটু ভিতরের দিকে এলে আপনারা কম দামে অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। আমাদের হোটেলও বুক করা রয়েছে। এটি রয়েছে স্বর্গদ্বার বিচের একদম কাছে, হোটেল ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। আমাদের পুরীর হোটেলের রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি, তো চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। তো রুমটা কিন্তু বেশি বড় না হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু একটা এসি রুম রয়েছে, আপনারা চাইলে এটাকে নন এসি ভাবেও নিতে পারেন। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এখন কিন্তু আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তাটা দিয়ে স্বর্গদ্বার বিচ হাঁটা পথে 5 মিনিটের মতো, সেই জন্য সি বিচটাও কিন্তু বেশ কাছাকাছি। একদম দেখতে পাচ্ছেন, লোকেশনটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি হোটেলটার। এই যে যোগা আচার্য স্বামী যে গেটটা রয়েছে, যেহেতু একদম সকাল সকালই পুরীতে পৌঁছে গিয়েছি এবং আমাদের হোটেলের একদম পাশেই কিন্তু বাঙালি বাজার রয়েছে। সকাল সকাল এখন বাজারে চলে গেছি। পুরীর বাজারে কিন্তু প্রচুর রকমের একদম ফ্রেশ মাছ আছে এবং এখানে কিন্তু মাছের দামও অনেকটাই কম। বাঙালি পর্যটকেরা যারা কিন্তু পুরীতে এসে রান্না করে খেতে ভালোবাসেন, তারা কিন্তু এই বাজার থেকেই বাজার করে থাকেন। এখানে আপনারা সমস্ত রকমের মুদিখানা বাজার, সবজির বাজার সবটাই পেয়ে যাবেন। বাজারের মধ্যে প্রচুর এইরকম দোকান রয়েছে যেখানে আপনারা কোনো কিছু রান্না করাতে দিলে ওনারা রান্না করে দেন। এখান থেকে সকালের ব্রেকফাস্ট কিনে নিয়েছি। যেহেতু একদম সকাল সকাল পুরীতে পৌঁছে গিয়েছি, এখন কিন্তু বেশ জোরে খিদে পেয়ে গেছিল, তাই বাইরে থেকে ব্রেকফাস্ট কিনে নিয়ে চলে এসেছি। তো ব্রেকফাস্টে এইরকম পুরি রয়েছে। তো আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। 2nd ফ্লোরের একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু রুমের ভাড়া শুরু হয় মাত্র 700 টাকা থেকেই। আর এই রকম রুমের সঙ্গে একটা করে প্রাইভেট ব্যালকনি প্রায় প্রত্যেকটা রুমেই রয়েছে। তো আমি যে পুরীর যে হোটেলে রয়েছি, হোটেল ত্রিপুরেশ্বরী, সেই হোটেলের এখন রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি। তো দাদা, আপনার নামটা একটু বলবেন? চন্দন দত্ত। আচ্ছা, তো আপনাদের এখানে যে হোটেলে রুম রেন্ট কত থেকে স্টার্টিং হচ্ছে? রুম রেন্ট আমাদের অক্সিজেনের 720 নন এসি, আর এসি হচ্ছে 1120। আচ্ছা, 720 টাকা থেকে স্টার্টিং হচ্ছে অক্সিজেন, আর এসি হচ্ছে 1120। আচ্ছা, আপনাদের এখানে তো রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে? রান্না করে কিচেন আছে, যারা রান্না করে খাবে তাদের ব্যবস্থা আছে। রান্না আবার কেউ কিনে নিয়ে আসতে চায় সেক্ষেত্রে কিনে আনতে পারে, খেতে পারে, সেটা তার ব্যাপার। আর কাপলরা যদি কেউ বুকিং করতে চায় সেক্ষেত্রে কি বুকিং করতে পারে? সেক্ষেত্রে বুকিং করা যাবে, কিন্তু দুজনের আধার কার্ডে জেরক্স লাগবে। উড়িষ্যা গ্রামীণ ব্যাংক। আচ্ছা, এখান থেকে সি বিচটা কতটা ডিস্টেন্সে রয়েছে? এখান থেকে 4 থেকে 5 মিনিট, এটাই 4 থেকে 5 মিনিটে কিন্তু হাঁটা পথেই রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বাইরে গিয়ে। সকালের ব্রেকফাস্ট করেই কিন্তু একদম চলে এসেছি সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে আসলেই আপনাদের চোখে এরকমের প্রচুর উট পড়বে। আপনারা চাইলে এই উটের পিঠে চড়ে ছবি কিংবা ভিডিও করতে পারেন। আর বসার চেয়ারগুলো তো চাইলে আপনারা 10 টাকা ঘন্টা পিছু দিয়েও বসতে পারেন। তো এখন কিন্তু একদম পুরী সি বিচের কাছেই চলে এসেছি স্নান করার জন্য। আর সমুদ্রের ঢেউগুলো দেখুন, পুরীর সমুদ্রে কিন্তু বিশাল বড় বড় ঢেউ হয়, মানে আপনাদের স্নান করে একদম মজা এসে যাবে। পুরীর ঢেউ কিন্তু বিশাল বিশাল হয়। সকল পর্যটকেরাই দেখুন প্রচন্ড আনন্দ সহকারে কিন্তু সমুদ্রে স্নান করছেন।
পুরীতে দুপুরে লাঞ্চ করার জন্য প্রচুর হোটেল রয়েছে। ভেজ থালির দাম শুরু হয় 100 টাকা, 110 টাকা এইরকম থেকে। আমাদের হোটেলে কিন্তু রান্না করার ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু এরকম রান্না করছেন। হোটেলের প্রায় অলমোস্ট সমস্ত বাঙালি গেস্টরাই কিন্তু রান্না করে খাচ্ছেন। হোটেলের মধ্যে এরকম খুব সুন্দরভাবে কিন্তু রান্না করার ব্যবস্থাও রয়েছে। আর এখানে এখন আমাদের হোটেলের ম্যানেজার দাদা আমাদের খাবারগুলোকে সমুদ্রে অনেকক্ষণ জমিয়ে স্নান করেছি, আর সমুদ্র স্নানের পরে প্রচণ্ড জোরে খিদে পেয়ে যায়। এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। আর আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের যে হোটেলটা, সেটা কিন্তু একদম পুরীর যে বাজার রয়েছে তার একদম কাছে। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে পুরীতে এসে একবার রান্না করিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। তো বাজার থেকে রান্না করিয়ে নিয়েছি। ওখানে প্রচুর দোকান রয়েছে, আপনাদেরকে তো অলরেডি দেখিয়েছি। তো চিকেন কারি করেছি, তার সঙ্গে ভাত রয়েছে, আর এখানে রয়েছে স্যালাড। তো টেস্ট করে বলি কেমন হয়েছে। আর এই হোটেলে কিন্তু রান্না করে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। বাসন টাসন সমস্তটাই ওনারা দিয়ে দেন, আপনারা শুধু গ্যাসটা ভাড়া করতে হবে। আমাদের হোটেলে প্রচুর গেস্টরাও কিন্তু রান্না করে খাচ্ছেন। আপনারা যদি বড় গ্রুপ আসেন বা ছোটো গ্রুপ হলেও যদি চান যে রান্না করে খাবেন, পাশেই বাজার রয়েছে, মুদিখানা সবজি সবটাই হাতের কাছে পেয়ে যাবেন। তো আপনারাও চাইলে কিন্তু রান্না করে খেতে পারেন। টেস্টটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। সবসময় তো হোটেলে খাই, এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। তো এখন বিকাল টাইমে একদম কিন্তু সি বিচের কাছেই চলে এসেছি। আর বিকালবেলা সমুদ্রকে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসও হয়, আপনারা চাইলে এরকম উটের পিঠেও চড়তে পারেন। এছাড়াও কিন্তু আরও অনেক রকম অ্যাক্টিভিটিস হয়, সেগুলো চাইলে ট্রাই করতে পারেন। একটা জিনিস কিন্তু বেশ মজাদার লাগে, এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়েছে, আর এখনও দেখুন প্রচুর মানুষ কিন্তু সমুদ্রে স্নান করছে। পুরীতে কিন্তু এখন নতুন নতুন অনেক কিছুই চালু হয়েছে। একটু আগে আপনারা দেখাচ্ছিলাম যে প্যারাসিলিং হচ্ছিল, পিছনে দেখতে পাচ্ছেন একটা ক্রেনের মধ্যে কিছু একটা ঝুলছে। হ্যাঁ, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা কিন্তু পুরীতে নতুন চালু হয়েছে। আর লোকেশনটা কিন্তু হোটেল ড্রিমল্যান্ডের একদম ঠিক সামনে রয়েছে। তো এখন যদি আপনারা পুরীতে এসে এইরকম বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস হয়, সেগুলো চাইলে ট্রাই করতে পারেন। তো এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন মন্দিরের দিকে যাব। আর আমি যে হোটেলে রয়েছি, এই হোটেল থেকে মন্দির কিন্তু হাঁটা পথে 10 মিনিটের মতো, তাই পায়ে হেঁটে কিন্তু মন্দিরের দিকে যাব। এখন পুরীর জগন্নাথ মন্দিরের কাছেই চলে এসেছি। আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকে এই মন্দির হাঁটা পথে 10 মিনিটের মতো লেগেছে। ভোরবেলা থেকেই কিন্তু এই মন্দির দর্শন করার জন্য পর্যটকদের লম্বা লাইন পড়ে যায়।
পুরীর মন্দিরটি কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে এবং এর যে গার্ডেন সাইড রয়েছে সেটাও দেখতে কিন্তু অপরূপ সুন্দর। কিন্তু চলে এসেছি জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। প্রত্যেকবার মন্দির দেখার পর মনের মধ্যে কিন্তু আলাদাই একটা শান্তি কাজ করে। আর সকাল থেকেই দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় কিন্তু লেগেই রয়েছে। যদি চান যে একটু কম ভিড়ে পুজো দেবেন, অবশ্যই কিন্তু সকালের দিকে আসার চেষ্টা করবেন। তো এখন ভিতরে যাব, কিন্তু ভিতরে ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ করে না। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড রয়েছে মোবাইল ফোন ক্যামেরা জমা রাখার জন্য, সেখানে জমা করে দেবেন। তো চলুন ভিতরে এখন যাওয়া যাক। পুরীর মন্দিরে প্রবেশ করার অনেকগুলি প্রবেশদ্বার রয়েছে, তবে এটি হলো মুখ্য প্রবেশদ্বার বা মেন গেট। আর এখানে দেখুন মন্দিরে প্রবেশ করার জন্য একটা জলের জায়গা রয়েছে, যেখান থেকে সকলের পা ধোয়ার পরেই কিন্তু মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন। তো আমাদের কিন্তু মন্দিরের ভিতর থেকে ঠাকুর দর্শন করা হয়ে গিয়েছে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরের ভিড়ও কিন্তু আরও বাড়ছে। তাই অবশ্যই যদি চান যে একটু কম ভিড়ের মধ্যে পুজো দেবেন, সকাল সকালে আসার চেষ্টা। তো আমি যে হোটেলে রয়েছে, হোটেল ত্রিপুরেশ্বরী, ওনাদেরই এই হোটেলটাও রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই হোটেলেও থাকতে পারেন। তো চলুন হোটেলের ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে একটা রুম দেখাবো। এই শকুন্তলা নিবাসের যে রুমটি আপনাদের দেখাচ্ছি, এই রুমটিও দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু রান্না করে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, বাসনপত্রও দেওয়া রয়েছে। ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সকলের জন্য এইরকম কিন্তু একটা কমন ব্যালকনি রয়েছে। একদম দেখুন ভারত সেবাশ্রমটাকেও এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই যে হোটেলটি সমুদ্রের একদম কাছেই রয়েছে, ছাদ থেকেই কিন্তু সমুদ্রকেও দেখতে পাওয়া যায়। এখানে হচ্ছে রুমের ভাড়া কত থেকে শুরু হচ্ছে? 820 টাকা থেকে সিজনে 1420 টাকা। আচ্ছা, 820 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, হোটেলটা কোথায় রয়েছে একটু বলবেন? এটা হচ্ছে আপনার ভারত সেবাশ্রম লাইব্রেরি দাদা মন্দির স্কুলের সামনে। একদম ভারত সেবাশ্রম থেকে কিছুটা সামনে এগিয়ে আসলে কিন্তু হোটেলটা রয়েছে। এখান থেকে সি বিচ কত দূর? সেই বিচ আপনার এখানে 1.5 থেকে 2 মিনিট লাগে। অনেকেই কিন্তু পুরীতে এসে কম বাজেটের উপর হোটেল চান, তাদের জন্য আশা করি ভিডিওটি কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।